বাসায় পানি নেই আর এদিকে হচ্ছে এত সুন্দর বৃষ্টি আর এত সুন্দর ওয়েদারে আজকে কি করলাম সবকিছুই থাকবে এই ভিডিওতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যার জন্য আজকের দিনটা আমাদের আরো বেশি ভালো লাগতেছিল। বরাবরের মতো বৃষ্টি আমার ভীষণ পছন্দের, তো আজকে হচ্ছে সারাটা দিন অনবরত বৃষ্টি হচ্ছিল আর আমার এত ভালো লাগতেছিল, তো ভাবলাম যে বাহিরে হাতটা বের করে একটু ভিজাই। ভিজতে কিন্তু আমার ভালো লাগে, যদিও বাহিরে যেতে পারছিলাম না আর বৃষ্টিতে ভিজলে হচ্ছে আমার জ্বর চলে আসে, তো বাহিরে না যেতে পারলে কি হবে। আমি ভেতর থেকে বৃষ্টিটাকে খুব উপভোগ করতেছিলাম আর হঠাৎ করে ভাবলাম যে বাহিরে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এখন যদি খিচুড়ি না রান্না করি তাহলে কিভাবে হয়। আর আজকে সারা দিন হচ্ছে কারেন্ট ছিল না, যার জন্য আমাদের বাসায় একদমই পানি ছিল না, পানি একদমই ফুরিয়ে গেছিল। তো ভাবলাম যে পানি আনতে নিচে চলে যাই, তো যেই ভাবা সেই কাজ, চলে গেলাম নিচে পানি আনার জন্য। এতক্ষণ উপরে জানালা দিয়ে বাহিরে হাত বের করে বৃষ্টি উপভোগ করছিলাম, কিন্তু এখন নিচে আসার পর আমার মনটা আরো বেশি ভালো হয়ে যায়, কারণ এখন তো একদমই বৃষ্টির পানি আমার গায়ে পড়তেছিল। আর তাছাড়া বৃষ্টির পানি এভাবে নিচ্ছি আমি বালতিতে করে, আমার অনেক ভালো লাগতেছিল। আর এই জিনিসটা আসলে অনেক দিন পর করছিলাম, কারণ বৃষ্টিতে অনেক দিন হয়েছে আমাদের ভেজা হয় না। তো নিচে এসে এভাবে বৃষ্টি দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগতেছিল। এইভাবে উপর থেকে এসে বালতিতে করে পানি নিব, এটা আসলে আমি ভাবি নাই। আমার কাছে এই জিনিসটা আসলে অন্যরকমই লাগতেছিল, তো খুশি মনে পানি নিতে এসেছিলাম। কিন্তু পানি নিতে আসলে আমার অনেক কষ্ট হয়ে যায়, কারণ যেহেতু আমার বাসাটা চারতলায় ছিল, তো চারতলায় এই পানি নিয়ে উঠা অনেক ঝামেলা ছিল, আমার আসলে একটু কষ্টই হয়ে যায়। এদিকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পানি একটু একটু করে পড়তেছিল, যার জন্য হচ্ছে এই বালতিগুলো ভরতে আমার অনেকক্ষণ সময় লেগে যায়। নিচে এসে আমাকে হচ্ছে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়। তো পানির কষ্টটা যে কি সেটা হচ্ছে আজকে ভালো করে বুঝতে পারলাম, যে অনেক সময় আমরা পানি পেলে অনেক অপচয় করে ফেলি, সেটার মর্ম আমরা বুঝতে পারি না। কিন্তু আজকে পানিটা যখন শেষ হয়ে গেছিল, একদমই বাসায় পানি ছিল না, তখন এই পানির কষ্টটা যে কি ছিল সেটা আমি ভালো করে বুঝতে পারি। তখন ভাবলাম যে আমরা অনেক সময় অনেক পানি কিন্তু অপচয় করে ফেলি, যা আমাদের একদমই উচিত না। তো বাসায় পানি নিয়ে এসে এখানে আমরা আমাদের রান্নার কাজ অলরেডি শুরু করে দেই, যেহেতু খিচুড়ি রান্না করব ভাবছিলাম। তো এখানে আমি পরিমাণ মতো পোলাও চাল আর হচ্ছে পরিমাণ মতো মসুরির চাল দুটো অ্যাড করে একসাথে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আমি হচ্ছে এখানে 3 জনের পরিমাণের রান্না করব। আজকে আমার বয়সটা হয়তো অনেকের কাছে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি আসলে একটু সিক ছিলাম, যার জন্য অতটা ভালো করে বয়স দিতে পারছিলাম না। আমি জানি আজকে আমার বয়সটা একদমই ভালো হচ্ছিল না। তো যাই হোক, পরে আমি হচ্ছে এখানে খিচুড়ির জন্য আলু আর পরিমাণ মতো পেঁয়াজ মরিচ সবকিছু সুন্দর করে কেটে রেডি করে নিচ্ছিলাম। আজকে আমাকে এখানে হেল্প করতেছিল আমার ছোট বোন। আমার ছোট বোন আমাকে একদম নিচে পানি আনা থেকে শুরু করে রান্না বান্না একদম সবকিছুতেও হেল্প করছে। বিশেষ করে আজকের পুরো ভিডিওটা পেছনে সব ক্রেডিট হচ্ছে ওর। ও হচ্ছে আমাকে পুরো ভিডিওটা করতে হেল্প করছে, যার জন্য আমার কাজগুলা করতে আরো সহজ হয়ে যায়। আর এইদিকে বাহিরে গাছগুলো এত সতেজ দেখাচ্ছিল, যার জন্য ও বারবার হচ্ছে ভিডিও করতেছিল। আমি প্রথমে হচ্ছে এখানে মুরগির মাংসগুলোকে আগে রান্না করে নিব, দেন হচ্ছে আমি খিচুড়ির সাথে ওই রান্না করা মুরগির মাংসটা একসাথে অ্যাড করে তারপর রান্না করব। আমি জানি না কে কিভাবে খিচুড়ি রান্না করে, বাট আমার কাছে খিচুড়িটা এইভাবে রান্না করলে ভালো লাগে। আমি এখন এখানে পেঁয়াজগুলাকে ভালো করে তেলের মধ্যে বাদামি বর্ণের হয়ে গেলে দেন এখানে পরিমাণ মতো সবগুলা মশলা অ্যাড করে নিচ্ছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব, দেন হচ্ছে এখানে আমি মুরগির মাংসগুলাকে দিয়ে দিব। এক একজন এক একভাবে রান্না করতে পছন্দ করে, তো আমি সবসময় খিচুড়ি রান্না করলে বা মুরগির মাংস রান্না করলে
করলে যাই রান্না করি না কেন এইভাবেই করি। আর এইদিকে দেখেন আমার ব্যালকনির অবস্থা একদমই বাজে, মনে হচ্ছে একদম বন্যা হয়ে গেছে। মাত্র একদিনের ব্যবধানে ব্যালকনির এই অবস্থা। টানা এভাবে আরো একদিন বৃষ্টি হলে হয়তো সত্যি সত্যি বন্যা হয়ে যেত। আপনাদের কার কি অবস্থা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার মাংসগুলা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অন্য চুলাতে হচ্ছে খিচুড়িগুলা রান্না শুরু করে দিব, কারণ নইলে আমার লেট হয়ে যাবে, অলরেডি দুপুর হয়ে গেছিল। আজকের এই রান্নাটা আপনারা যতটা ইজিলি দেখতে পাচ্ছেন, আমার জন্য কিন্তু ব্যাপারটা এতটাও ইজি ছিল না, কারণ বাহিরে এত পরিমাণ বাতাস ছিল, আমি একদমই রান্না করতে পারছিলাম না, যার জন্য বারবার আমার হচ্ছে থাই গ্লাসগুলোকে একবার আটকাতে হচ্ছে, একবার আবার খুলতে হচ্ছে, এই অবস্থা। মূলত কারেন্ট না থাকার কারণে আমার এতটা ঝামেলায় পড়তে হয়েছে। ওয়েদার ঠান্ডা ছিল আর বাহিরে বাতাস থাকা সত্ত্বেও রান্নাঘরটা এত গরম ছিল যে আমি থাই গ্লাস অফ করে যে রান্নাটা শেষ করব ওই অবস্থা একদমই ছিল না, যার জন্য বারবার আমার থাই গ্লাস বন্ধ করতে হয়েছে, আবার খুলতে হয়েছে, কারণ নয়তো আমার বারবার চুলা অফ হয়ে যাচ্ছিল। রান্না করতে করতে একটা কথা ভাবছিলাম, সেটা হচ্ছে আমাদের মানুষদের আসলে সমস্যার কোনো শেষ নাই, একটা না একটা সমস্যা থাকবেই। এতদিন বৃষ্টি ছিল না, ওইটা একটা সমস্যা ছিল, এখন আবার এত পরিমাণে বৃষ্টি আর ঝড় তুফান শুরু হয়েছে, যেটা আমাদের জন্য আসলে খুবই ভয়াবহ অবস্থা। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুন। এই তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাটা যতটা সহজে আপনাদেরকে দেখালাম অতটাও সহজ ছিল না। আমার এই রান্না কমপ্লিট করতে প্রায় 3 ঘন্টা সময় লেগে গেছে। সবকিছু রেডি করে রান্না বান্না করতে গেলে আসলে একটু সময় লাগেই। সো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।